কাঁপা গলায় বলল, মা, এক ঢোক পানি হবে? নাসিমা এক মুহূর্তও দেরি করল না। আদিলের হাতে থাকা গ্লাসটাই সে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল। আদিল আপার মুখের দিকে তাকালো, তারপর কিছু না বলে চুপ করে রইল। বৃদ্ধ পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল, বলল, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিন মা। একদিন তুমি জানবে, দান কমালে মাল কমে না। বৃদ্ধ চলে গেলে আদিল ক্ষীণ হাসি দিয়ে বলল, আপা, তুমি আমারটাও দিয়ে দিলে? নাসিমা তার মাথায় হাত রেখে বলল, তুই একটু ধৈর্য ধর, আমি কুয়ো থেকে তুলে আনছি। ছোট্ট আদিল বলল, আব্বা যেমন বলতেন তাই না? নাসিমার চোখ ভিজে উঠল। হ্যাঁ, আব্বা যেমন বলতেন। এর কিছুদিন পর এক বিকেলে নাসিমা উঠানে শেষ মুঠো আটা দিয়ে দুটো ছোট রুটি বানিয়েছিল, একটি আদিলের জন্য, একটি নিজের জন্য। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে গিয়ে দেখে এক বন্ধ বুড়ো লাঠি ঠুকতে ঠুকতে দাঁড়িয়ে আছে। বুড়ো বলল, মা, 3 দিন কিছু খাইনি, এক টুকরো শুকনো রুটি হলেও দাও। জুলেখা ভেতর থেকে চিৎকার করে উঠল, কাউরে কিছু দিবি না, ঘরে খাবার আছে নাকি? নাসিমা একবার ভেতরের দিকে তাকালো, তারপর নিজের অংশের রুটিটা বুড়োর হাতে দিয়ে দিল। বুড়ো দোয়া করতে করতে চলে গেল। রাতে নাসিমা পানি খেয়ে শুয়ে পড়ল। সেটা বুঝতে পেরে আদিল নিজের রুটির অর্ধেক আপার মুখের কাছে ধরে বলল, আমি একা খেলে পেট ভরে না আপা। সেই রাতে দুই ভাই বোন আধা রুটি ভাগ করে খেল, কিন্তু তাদের মনে কষ্টের থেকেও শান্তি ছিল বেশি। সময় গড়াতে লাগলো, জুলেখার অত্যাচারও বাড়তে লাগলো। একদিন সে নিজের রূপার চুড়ি লুকিয়ে রেখে সবার সামনে হইচই শুরু করলো, আমার চুড়ি কে নিল? এই ঘরে ওই দুই হতভাগা ছাড়া আর কে আছে? নাসিমা স্তব্ধ হয়ে বলল, আমরা নেইনি। কিন্তু জুলেখা গ্রামের মোড়লকে ডেকে আনলো। সে আগে থেকেই জুলেখার পক্ষের লোক ছিল। না শুনেই বলে দিল, যে ঘরে চুরি হয় সে ঘরে সন্দেহও থাকে। গ্রামের শান্তির জন্য ভালো হবে এরা অন্য কোথাও গিয়ে থাকুক। নাসিমা কাঁদল না, শুধু বলল, আমরা কিছু নেইনি। মোড়ল বলল, তাহলে আল্লাহ একদিন সত্য দেখাবেন, এখন তাড়াতাড়ি এই গ্রাম ছাড়ো। সেই সন্ধ্যায় একটা পুরনো চাদর, দুটো ভাঙা থালা আর শুকনো রুটির টুকরো নিয়ে নাসিমা আর আদিল গ্রাম ছাড়ল। তাদের নিজের বলতে আর কিছুই রইল না। আদিল হাঁটতে হাঁটতে কাঁদছিল, আপা, আমরা কোথায় যাব? নাসিমা ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে বলল, যেখানে আল্লাহ নিয়ে যান। রাত ঘনিয়ে এলো। সামনে কালো তেঁতুল বন, ডান পাশে শুকনো খাল, আর দূরে দূরে শেয়ালের ডাক। আদিল ভয়ে নাসিমার গায়ে লেগে হাঁটছিল। এমন সময় তারা একটা পুরনো পরিত্যক্ত সারাইখানা দেখতে পেল। দরজা ভাঙা, দেয়ালে ফাটল, ছাদ থেকে মাকড়সার জাল ঝুলছে, কিন্তু মাথার উপর অন্তত একটা